আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যাট্রিক্স একাডেমি। আজকে থেকে আমাদের ক্লাস টেস্ট সলভের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের ফার্স্ট ক্লাস টেস্ট যেটা সলভ করবো সেটা হচ্ছে ক্লাস টেস্ট 3। 1 আর 2তে একটু মানে ঠিকঠাক করার ব্যাপার স্যাপার আছে, যেটা 3 দিয়ে স্টার্ট করছি। ইনশাল্লাহ একটু পরে 1 and 2 আমরা সলভ করব। তা আপনারা এতদিন যাবৎ পরীক্ষা দিয়েছেন, তো পরীক্ষা মানে মডেল টেস্টগুলো আর কি, যেগুলো ক্লাস টেস্টগুলো দিয়েছেন, তো ক্লাস টেস্টগুলো দেওয়ার সময় আপনাদের কি অনুভূতি ছিল বা কি পেরেছেন না পেরেছেন তার সম্পর্কে আমার অ্যাকচুয়ালি তেমন কোনো আইডিয়া নেই, যেহেতু আমাদের ফেস টু ফেস ক্লাস না। তারপরও আমি ধারণা করতে পারি যে আপনাদের এগুলো সলভ করতে গিয়ে যেসব সমস্যাগুলো হতে পারে, যেমন এসবি এর কোনটা সিঙ্গেল বেস্ট, কোনটা আমি অ্যান্সার দিয়েছি, কোনটা আপনাদের অ্যান্সার দেওয়া উচিত, এরকম সামথিং। আর সাথে যেটা আমি করেছি, আমার কোয়েশ্চেন ম্যাক্সিমাম ছিল হচ্ছে আপনার রডি আর হচ্ছে লামলি থেকে, কারণ আমি চেয়েছি যে আপনারা অ্যাটলিস্ট পরীক্ষার সময় এই ক্লাস টেস্ট পরীক্ষাগুলো দেওয়ার সময় অ্যাটলিস্ট এই বইগুলো সলভ করে এসে পরীক্ষা দেন, যাতে করে আপনার একটা অভ্যাস তৈরি হয় বইগুলো পড়ার। কারণ আপনি যদি লামলি আর রডডির কোয়েশ্চেনগুলো ভালো মতো পারেন, আপনাকে মোটামুটি আমি অ্যাসিওর করতে পারি আপনি একটা স্যাটিসফ্যাক্টরি পরীক্ষা দিয়ে এফসিপিএস পরীক্ষা দিয়ে বের হতে পারবেন। তো শুরু করা যাক। আচ্ছা, তো আমাদের এখানে ফার্স্ট কোয়েশ্চেন ছিল অন দ্য ইনফিরিয়র অ্যাসপেক্ট অফ দ্য স্কাল। এখানে হচ্ছে মাল্টিপল কোয়েশ্চেন। তো দেখেন ফার্স্টে কী আছে, হার্ট প্যালেট ইজ ফর্ম বাই দ্য ম্যাক্সিলারি ভোমার অ্যান্ড প্যালাটাইন বোনস। এটা ছিল ফলস, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা আমি কোত্থেকে দিয়েছি দেখেন, এই কোয়েশ্চেনটা ছিল হচ্ছে আপনার লামলি থেকে, এবং আমি লামলি থেকে স্ক্রিনশট দিয়ে কোয়েশ্চেনটার অ্যান্সার দেখিয়েছি, ঠিক আছে। তো হার্ট প্যালেট তো আপনারা বুঝছেন কোন জায়গাটা, সেখানে আপনারা এই কোয়েশ্চেনগুলো সলভ করার সময় অবশ্যই পাশে আপনারা যে কোনো একটা অ্যাটলাস, ম্যাট্রিক্সের অ্যাটলাস অথবা নিটার, আপনার জন্য যেটা সুবিধা হয় আপনারা রেখে তারপরে পড়াশোনা করবেন। তো এখানে দেখেন হার্ট প্যালেটে কী আছে, এখানে দেখেন দ্য ভোমার সেপারেটস দ্য পোস্টেরিয়র নারেস বাট ডাজ নট ফর্ম দ্য প্যালেট। তাহলে সমস্যাটা কোন জায়গায় হলো, এখানে হচ্ছে ভোমার যে মাঝখানে লিখেছে ম্যাক্সিলারি, ঠিক আছে, ভোমার যে লিখেছে ভোমারে আপনার এখানে অ্যান্সারে নাই। সো এটা কি হবে, ফলস হবে। আপনি অ্যাপারেন্টলি কোয়েশ্চেনটা দেখলে মনে হবে যে অ্যান্সার এটা ট্রু, কিন্তু মাঝখানে ভোমার চলে আসছে, সো অ্যান্সারটা হবে ফলস, ঠিক আছে। এবার দেখেন ইনসিজিভ ফোরামেন ট্রান্সমিট দ্য গ্রেটার অ্যান্ড লেজার প্যালাটাইন নার্ভ, এটাও অ্যান্সার কি আছে, ফলস। কেন ফলস দেখেন তো, দ্য গ্রেটার অ্যান্ড লেজার প্যালাটাইন নার্ভস হ্যাভ দেয়ার ওন ওপেনিং, তো ইনসিসিভ ফোরামেন তাদেরকে ট্রান্সমিট করে না। এবার আসেন ইনসিসিভ ফোরামেন ট্রান্সমিট দ্য গ্রেটার প্যালাটাইন আর্টারি, ঠিক আছে। দেখেন নাম মিল আছে, গ্রেটার লেজার প্যালাটাইন নার্ভ, আর এখানে সে আসলে ট্রান্সমিট করে কাকে, গ্রেটার প্যালাটাইন আর্টারিকে ট্রান্সমিট করে, তাহলে অ্যান্সার কী হবে, ট্রু। এবার দেখেন পোস্টেরিয়র নারেস আর ফর্মড ল্যাটারালি বাই দ্য মিডিয়াল টেরিগয়েড প্লেট, ট্রু। সো ট্রুর তো ব্যাখ্যা পড়ার দরকার নেই। টেরিগয়েড হুমুলাস গিভস অ্যাটাচমেন্ট টু দ্য টেন্সর ভ্যালি প্যালাটাইনি মাসেল, এটা কি অ্যান্সার ঠিক আছে না ঠিক নেই, কেন ফলস এটা, ঠিক আছে। এটা কি অ্যান্সার আছে, দ্য টেন্ডন অফ মাসেলস হুক অ্যারাউন্ড দ্য হুমুলাস, মানে এই মাসেলের টেন্ডনটা হুক করে অ্যারাউন্ড দ্য হুমুলাস, কিন্তু এই মাসেলের অ্যাটাচমেন্ট না। এবার আসেন 2 নম্বর প্রশ্ন। আপনাদের এতক্ষণ যেভাবে আমি পড়ালাম, লামলি পড়ার সিস্টেমটা কিন্তু এমনই, আপনি একদম ডিটেলস রিডিং পড়তে থাকবেন, ওভাবে করে কিন্তু লামলি পড়া হয় না। আপনি জাস্ট দেখবেন এটা ফলস না ট্রু, যদি ট্রু হয় ওকে, আমার ওই লাইনটা মাথায় গেঁথে গেল, যদি ফলস হয় কেন ফলস জাস্ট আপনি অতটুকু দেখে নেবেন। আপনি জিনিসগুলোকে যদি অনেক কমপ্লিকেটেডলি নেন, অনেক কঠিনভাবে নেন, তাহলেই কঠিন, যদি না নেন তাহলে আর কঠিন না। লামলি আসলে কঠিন, ওটা আমি বলতেছি না সহজ, কিন্তু তারপরও নিজের মনের জোরের বলেও তো কিছু আছে। আচ্ছা, এবার আসেন দ্য ম্যান্ডিবল gives attachment to the lateral pterygoid muscle along the coronar process, false। কেন ফলস দেখেন, the muscle is attached on the fossa on the front of the neck of the mandible, তাহলে ওখানে অ্যাটাচমেন্ট হয় না, হয় হচ্ছে নেক অফ দ্য ম্যান্ডিবলে, ঠিক আছে। দেখছেন আমি এই যে দাগিয়ে পড়তাম, জাস্ট অতটুকুই পড়ছি, একদম নিচের টুকু আর পড়া দরকার মনে করি, এটা জাস্ট একটু রিডিং দিয়ে গেছি, কিন্তু আমার মনে রাখার বিষয় ছিল যে এই মাসেলটা কোন জায়গায় অ্যাটাচড হয়। এবার আসেন গিভ অ্যাটাচমেন্ট টু দ্য মিডিয়াল টেরিগয়েড মাসেল অ্যালং দ্য কোরোনার প্রসেস, এটাও ফলস। কেন ফলস, ইট ইজ অ্যাটাচ টু দ্য মিডিয়াল সার্ফেস অফ দ্য রেমাস বিলো দ্য ম্যান্ডিবুলার ফোরামেন, ফাইন। এবার আসেন হ্যাজ দ্য লিঙ্গুয়াল নার্ভ ক্রসিং দ্য রুট অফ দ্য থার্ড মোলার ট্রিথ, এটা ট্রু। এটার একটু ব্যাখ্যা পড়া দরকার আছে, কারণ কি দেখেন দিস ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ল্যান্ডমার্ক ফর ডেন্টাল অ্যানেস্থেশিয়া, এই জিনিসটা ডক্টর হিসেবে আপনার জানা দরকার, এবং এখান থেকে কোয়েশ্চেনও চলে আসতে পারে। এবার দেখেন গিভস অ্যাটাচমেন্ট টু দ্য স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট অ্যাট দ্য
লিঙ্গুলা, এটাও ট্রু। ডেভেলপস ইন দ্য কার্টিলেজ অফ দ্য ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ, এটা কি ট্রু? নো, এটা ফলস। এটা কেন ফলস দেখেন, দ্য বোন ডেভেলপস ইন দ্য মেজেনকাইম ল্যাটারাল টু দিস কার্টিলেজ, ঠিক আছে, বোনস ফর্ম হয় মেজেনকাইম থেকে কার্টিলেজের ল্যাটারালি। এবার আসেন, দ্য স্ফেনয়েড বোন ট্রান্সমিট দ্য, এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে কী কী নার্ভ সে ট্রান্সমিট করে। কোয়েশনগুলো সবই লামলির। আমি চাচ্ছিলাম আপনারা লামলির কোয়েশন প্র্যাকটিস করেন। যদি আপনারা পরীক্ষা দিয়ে থাকেন আপনারা লাভবান হবেন, আর যদি না দিয়ে থাকেন আপনার পরীক্ষাগুলো প্লিজ দিয়ে দিন এখানে, তাহলে আপনাদেরই লাভ হবে। হ্যাঁ, দেখেন, দ্য স্ফেনয়েড বোন ট্রান্সমিট দ্য ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, ট্রু। মিডল মেনিনজিয়াল আর্টারি, ট্রু। তারপরে গিয়েছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ফলস। অপটিক নার্ভ, ট্রু। অপথ্যালমিক নার্ভ, ফলস। এই যে দেখেন ডি আর ই যে অপশন, এগুলোর মধ্যে কিন্তু প্যাচ লাগে। অপটিক নার্ভ গিয়েছিল না অপথ্যালমিক আর্টারি গিয়েছে, অপথ্যালমিক নার্ভ গিয়েছিল না আর্টারি গিয়েছিল, এইসবের মধ্যে কিন্তু মেইনলি প্যাচগুলো লাগে না, এই অ্যান্সার। এবার আসেন, দ্য টেম্পোরাল বোন ট্রান্সমিট দ্য, দেখেন ম্যাক্সিমাম কোয়েশন পরপর দুটো কোয়েশন আসছে নার্ভ ট্রান্সমিশন নিয়ে। এই কোয়েশনগুলো আমি এই জন্য দিয়েছি যে নার্ভ ট্রান্সমিশন নিয়ে কোয়েশনগুলো পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট থাকে। ইভেন তো আপনি যখন অপারেশন করবেন ওটি টেবিলেও নার্ভ ট্রান্সমিশন আপনার জন্য অনেক ইম্পর্ট্যান্ট হবে। আপনাকে নার্ভ আইডেন্টিফাই করতে হবে। আপনি উড়াধুরা তো কাটতে পারবেন না, ধর আপনি নার্ভের উপর দিয়ে তো স্ক্যালপেল চালাতে পারবেন না, তাই না, ব্লেড চালাতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই জানতে হবে কোন নার্ভটা কোনভাবে কীভাবে গিয়েছে। আমাদের যেহেতু এই রিজনটা নিয়ে কাজ করতে হয়, টেম্পোরাল রিজন নিয়ে কাজ করতে, আমরা কানের অপারেশন করি, ঠিক আছে, সো আপনাকে এইসব জানতে হবে। এবার দেখেন, দ্য টেম্পোরাল বোন ট্রান্সমিট দ্য ট্রাইজেমিনাল নার্ভ, ফলস। এখানে কি আছে দেখেন, ট্রাইজেমিনাল গ্যাংলিয়নের একটা গ্রুপ আছে, কিন্তু সে কিন্তু ট্রাইজেমিনাল নার্ভ ট্রান্সমিট করে না, ফেশিয়াল নার্ভ ট্রান্সমিট করে, ঠিক আছে। অ্যাবডুসেন নার্ভ নো, ভেস্টিবুলার কক্লিয়ার করে। ফেশিয়াল আর ভেস্টিবুলার কক্লিয়ার দেখেন, দিস নার্ভ এন্টার্স ইনটু দ্য বাই দ্য ইন্টারনাল অ্যাকোস্টিক মেটাস, অ্যান্ড ভেস্টিবুলার নার্ভও সেম, ভেস্টিবুলার কক্লিয়ার যেটা সেটাও ইন্টারনাল অ্যাকোস্টিক মেটাস দিয়ে ট্রান্সমিট করে। আর লাস্টে আছে গ্লসোফেরিঞ্জিয়াল, প্রশ্নই ওঠে না টেম্পোরাল বোন দিয়ে যাওয়ার। এবার আসেন স্টাইলার প্রসেস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি এতক্ষণ যে কোয়েশনগুলো বললাম এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশন ফর এফসিপিএস, ঠিক আছে। দেখেন স্টাইলার প্রসেসে আমি যখন আপনাদেরকে পড়িয়েছিলাম টেম্পোরাল বোন, আমি কিন্তু স্টাইলার প্রসেসটা অনেক ইম্পর্টেন্স দিয়ে দাগিয়ে দিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা। এবার দেখেন, স্টাইলার প্রসেস গিভ অ্যাটাচমেন্ট টু দ্য স্টাইলোগ্লোসাস মাসল নিয়ার ইটস টিপ, ট্রু। গিভস অ্যাটাচমেন্ট টু দ্য মাসল সাপ্লাইড বাই দ্য গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ, ট্রু। এখানে কিছু পিকুলারিটিস আছে, এই জন্য এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। গিভস অ্যাটাচমেন্ট টু দ্য মাসল সাপ্লাইড বাই দ্য ফেশিয়াল নার্ভ, দ্যাটস অলসো ট্রু। গিভস অ্যাটাচমেন্ট টু এ মাসল সাপ্লাইড বাই ভেগাস নার্ভ, ফলস। আর অসিফাইস ইন কার্টিলেজ, ট্রু। আচ্ছা, ঠিক আছে। এবার আসেন দ্য স্ক্যাল্প। আচ্ছা, স্ক্যাল্পে কি আছে, ইট ইজ অ্যাটাচড বাই দ্য অক্সিপিটালিস মাসল অফ দ্য টু দ্য স্কাল্প, ট্রু। আচ্ছা, ইট ইজ অ্যাটাচড বাই ফ্রন্টালিস মাসল অফ দ্য স্কাল্প, এটা ফলস, ঠিক আছে। এটা কেন ফলস দেখেন, দ্য ফ্রন্টালিস ইজ নট অ্যাটাচ টু দ্য বোন, এটা কিন্তু আপনারা জানেন। এই জন্যই যে ওই যে পান্ডা আই বা ব্ল্যাক আই হয়, কারণ ফ্রন্টালিস মাসল যেহেতু বোনসের সাথে অ্যাটাচমেন্ট নেই, মাথায় বাড়ি খেলে সেগুলো সব নিচের দিকে নেমে আমাদের চোখের উপর জমা হয়, আমরা পড়েছিলাম যে, মনে আছে। আচ্ছা, রিসিভস দ্য সেন্সরি ইনারভেশন ফ্রম দ্য ডরসাল রেম অফ দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড cervical nerve, true. Receives the part of his blood supply from the ophthalmic artery, that's also true. এবার দেখেন, drains directly to the deep lymph node around the carotid sheath, এটা কি হবে, false. এটা হচ্ছে superficial circle of lymph nodes around the lower parts of the skull receives the lymph drainage from the scalp. ফার্স্ট রিসিভ দ্য, আচ্ছা এই যে ফার্স্ট যে রিসিভ করলো এটার ইম্পর্টেন্সটা কি, আপনার এই জিনিসগুলো জানতে হবে। যে কোনো কার্সিনোমার ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় সে ফিচার নিয়ে আসে অনলি লিম্ফ নোড এনলার্জমেন্ট, তো সেক্ষেত্রে আপনাকে সেই লিম্ফ নোডের এরিয়া দেখে বুঝতে হবে যে এই কার্সিনোমাটা মোস্ট প্রবাবলি কোন জায়গা থেকে অ্যারাইজ করতে পারে, এবং সেই হিসেবে আপনাকে ইনভেস্টিগেশন দিতে হবে। আপনি একটা চ্যাপ্টার পড়বেন কার্সিনোমা অফ আননোন অরিজিন, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি যেহেতু আপনি জানেন না, একটা সাসপিশিয়াস লিম্ফ নোড আপনার কাছে আসলো, হার্ড ফিক্সড, ঠিক আছে, তো সেই লিম্ফ নোডটা একটা এরিয়াতে আছে, যে এরিয়াটা আপনি জানেন যে এই জায়গাটায় ওই জায়গা থেকে লিম্ফ নোড ড্রেন করে, তো আপনার সেদিকেই কিন্তু নজর যাবে যে না এই জায়গায় মেইনলি টাঙের লিম্ফ নোড ড্রেন করে, সো আমি টাঙের ওপরে সন্দেহটা ফালাবো, ঠিক আছে। উড়াধুরা আপনাকে হাতড়াতে হবে না, না এই জায়গায় লিম্ফ নোড এটা ড্রেন করে, আমি ফুল বডি যত চেক আপ আছে সব কিছু করি,
এতে আপনারও সময় বাঁচবে, রুগীরও সময় টাকা দুইটাই বাঁচবে। In the development of the face, very very important face development, দেখেন mandibular process is derived from second pharyngeal arch, false. Maxillary process is developed from first pharyngeal arch. True. Greater palatine canal develops along the line of the fusion of the frontonasal and maxillary process. Eta false. Part of the upper jaw bearing the incisor teeth develops from the frontonasal process. দেখছেন কত পিকুলিয়ার কথাবার্তা, এগুলো আপনি কোথাও পড়বেন, একমাত্র নাম লিখতে আছে। এটাও ট্রু, ঠিক আছে। আর লাস্টে কি আছে দেখেন, দ্য ফরহেড ইজ ফর্ম বাই দ্য মেক্সিলারি প্রসেস, ফলস। তো এগুলা কীভাবে অ্যান্সার এখানে আপনারা একটু একটু করে পড়ে নেবেন, দেখে নেবেন। আর মেইনলি হচ্ছে আমাদের একটা শিটে একটা চার্ট আছে, হেডনেকের শিটে কীভাবে ফেসের ডেভেলপমেন্ট হয় সেটা পড়বেন, অনেক ইম্পর্ট্যান্ট। আমরা চলে আসলাম এখন হচ্ছে এসবিএতে। হুইচ ওয়ান ইজ নট ট্রু রিগার্ডিং দ্য ন্যাজাল ক্যাভিটি। এখানে আপনি এইরকম কোয়েশ্চেন আসলে আপনার মাথা তখন ঠান্ডা করবেন, ঠান্ডা করে প্রতিটা স্টেম ঠান্ডা মাথায় পড়বেন, দেখবেন যে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। কারণ এই কোয়েশ্চেনগুলো পরীক্ষার হলে অনেক বেশি ক্লামজি মনে হয়, হুইচ ইজ নট ট্রু, হুইচ ইজ নট ফলস, হুইচ ইজ ট্রু, এরকম টাইপসের কোয়েশ্চেন খুব ক্লামজি লাগে। দেখেন এখানে অ্যান্সার হচ্ছে পার্টলি ফ্লোরড বাই দ্য ইনফিরিয়র কঙ্কা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফলস, ইনফিরিয়র কঙ্কা দিয়ে ফ্লোর হয় না। এবার দেখেন ট্রু রিগার্ডিং দ্য মেক্সিলারি ইয়ার সাইনাস। আমি এই পরীক্ষাগুলো তো আগেও বললাম, এখনও বলছি যে আপনাদের মেন্টাল একটা স্ট্রমিং হবে, ব্রেনে স্ট্রমিং হবে, এবং আপনার একটা অভ্যাস হবে যে এরকম হুইচ ইজ নট ট্রু, হুইচ ইজ ট্রু। তারপরে লামলি থেকে একটু কঠিন কঠিন কোয়েশ্চেনগুলো আপনার এক্সামে আসলে যাতে আপনি আগের থেকে ওরিয়েন্টেড থাকেন, সেই হিসেবে আসলে এই প্রশ্নগুলো দেওয়া। কোয়েশ্চেন সলভ ক্লাস হওয়াতে একটা সুবিধা হয়েছে, আমি আপনাদেরকে অ্যাটলিস্ট বলে দিতে পারছি যে আপনারা এই লিঙ্কগুলো টাচ করেন বা এই জায়গাগুলো আপনারা দেখেন, যাতে করে আপনি অ্যান্সার করতে পারেন, ঠিক আছে। ট্রু রিগার্ডিং দ্য মেক্সিলারি ইয়ার সাইনাস, এখানে ট্রু চেয়েছে, কি আছে দেখেন, এ হ্যাজ এ স্মল ওপেনিং হাই অন ইটস মিডিয়াল ওয়াল, দেখছেন। তার মানে আপনাকে প্রতিটা বিষয়, প্রতিটা জিনিস, প্রতিটা লাইন যেগুলো আমি দাগিয়ে দিয়েছি ওগুলো খুব ভালো মতো পড়তে হবে। কারণ কোয়েশ্চেন যে কোন অংশ থেকে বা কিভাবে করে আসতে পারে বা কোন একটা সহজ লাইন তুলে দিবে, আপনি ওটাকে পাত্তাই দিলেন না, কিন্তু আপনি অ্যান্সারও করতে পারলেন না, বুঝতে পারছেন। এবার দেখেন নেমড দ্য আনপেয়ার্ড ভেনাস সাইনাস। এই পেয়ার্ড আর আনপেয়ার্ড ভেনাস সাইনাস সব সময় কোয়েশ্চেন থাকে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যদি না আসে এবার পরের বার আসবে অফশিওর, এরকম, ঠিক আছে। এটার অ্যান্সার হচ্ছে অক্সিপিটাল সাইনাস। এই দেখেন পেয়ার্ড আর আনপেয়ার্ড, আমি এটা দত্ত থেকে ছবি তুলে আনছি। পেয়ার্ড আর আনপেয়ার্ডে বোঝানোর কিছু নেই, নাম মুখস্থ করবেন, যে কোনো এক সাইড মুখস্থ করলে আরেক পাশে এমনি মনে থাকবে, মনে না থাকলে অসুবিধা নেই। ধরেন আপনি আনপেয়ার্ডগুলোই মনে রাখেন, তো আনপেয়ার্ডের মধ্যে কমন না পড়লে ওটাই পেয়ার্ড, তাই না। ট্রিক করে পড়তে হবে, এত পড়ার সময় নাই তো, আবার রিভাইজ দিতে হবে, তাই না। ফলোয়িং স্ট্রাকচারস উইদিন দ্য ল্যাটারাল ওয়াল অফ দ্য সাইনাস এক্সেপ্ট, এইটা দেখেন, এটা আমরা মনে রাখলাম। এটা অ্যান্সার হচ্ছে অ্যাবডুসেন না, এটা ছবিটা দেখেন, এটা এই যে দেখেন আমি পাশে লেখা রাখছি এফসিপিএস কোয়েশ্চেন দিয়ে আমি ইনফিনিটি স্টার্ট দিয়ে রাখছি, এই যে এই পাশের এটার আমরা অ্যান্সার মনে রাখলাম 3, 4, 5, 1, 2, ঠিক আছে। 3, 4 হচ্ছে অকুলোমোটর ট্রক্লিয়ার, 5, 1, 2 হচ্ছে অপথালমিক মেক্সিলারি। এখানে অ্যান্সারে দেখেন অ্যান্সার কী আছে, অ্যাবডুসেন। অ্যাবডুসেন কোন দিক দিয়ে গেছে, অ্যাবডুসেন কিন্তু সাইনাসের ভিতর দিয়ে গেছে, দেখেন এই যে অ্যাবডুসেন নার্ভ, আর সাথে কে থাকে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ঠিক আছে। এবার আসেন ফলোয়িং স্ট্রাকচারস আর ট্রান্সমিটেড থ্রু দ্য ফোরামেন ম্যাগনাম অ্যান্ড দ্য অ্যাসেন্স বিলো আপওয়ার্ড এক্সেপ্ট। কোয়েশ্চেনটা দেখছেন, একদম হেভি একটা কোয়েশ্চেন। এটার অ্যান্সার হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা, ঠিক আছে। এইটা আপনারা আপনাদের শিটের ভিতর কোনগুলো বিলো আপওয়ার্ড অ্যাসেন্ড করে, কোনগুলো আপওয়ার্ড থেকে বিলো নামে এইভাবে করে দেওয়া আছে শিট থেকে, এগুলো একটু দেখে নিন ওই হেডনেক শিট ম্যাট্রিক্সের। হুইচ ওয়ান ইজ দ্য ডেঞ্জারাস এরিয়া অফ দ্য স্ক্যাল্প, এটা হচ্ছে লুজ অ্যারিওলার টিস্যু। লুজ কানেকটিভ টিস্যু আর লুজ অ্যারিওলার টিস্যু, এখানে প্রচুর কনফিউশন হয়, আমার স্টিল নাও কনফিউশন লাগতে থাকে, কিন্তু আপনারা এটা ভুল করবেন না, কোয়েশ্চেনটি ইম্পর্টেন্ট। দেখেন লুজ অ্যাপিনেউরেটিক টিস্যু, এতটুকু আমি আপনাদেরকে দাগিয়ে দিয়েছিলাম, এটা আমি আনার পিছনে কারণ হচ্ছে এখানে দেখেন, হেন্স দ্য ফোর্থ লেয়ার ইজ অফেন কল্ড দ্য ডেঞ্জারাস এরিয়া অফ দ্য স্ক্যাল্প, এটাই হচ্ছে অ্যান্সার। এবার আসেন, ডেঞ্জারাস এরিয়া অফ দ্য ফেস ইজ নেমড because of connection of cavernous sinus with the facial vein through which vein, এটা হচ্ছে ডিপ ফেশিয়াল ভেইন। এবার আসেন, ইথময়েড বোন টেক পার্ট ইন ফোরামেন অফ ফরমেশন অফ ফলোয়িং এক্সেপ্ট,
এইটা এই কোয়েশ্চেনটা আপনার হচ্ছে যদি আপনারা বিডি খুলেন, আমি আপনাদেরকে দাগিয়ে দিয়েছিলাম, বিডিতে আপনারা পাবেন। এটার অ্যান্সার হচ্ছে ফ্লোর অফ দ্য অরবিট। ইথময়েড বোন ফ্লোর অফ দ্য অরবিট ফর্ম করে না, বাকিগুলো সে ফর্ম করে, বাকি 4টাই আছে। ঠিক আছে, আমাদের এই লেকচারটা শেষ। থ্যাংক ইউ।